আচ্ছা, শুরুতেই একটা দৃশ্য কল্পনা করা যাক। ধরুন, একটি কন্টেন্ট আপলোড করলেন আর আধা ঘন্টার মধ্যেই হয়তো ৫-৬ হাজার ভিউ চলে আসলো। দারুণ ব্যাপার, তাই না? কিন্তু হঠাৎ করেই একদিন দেখলেন সেই ভিউ নেমে এসেছে মাত্র ৫০০ বা ৭০০-তে। রীতিমতো আকাশ থেকে পড়ার মতো অবস্থা। একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এর চেয়ে হতাশাজনক আর বিভ্রান্তিকর বিষয় আর কি হতে পারে? আজকের এই এক্সপ্লেনার বা বিশ্লেষণে আমরা ঠিক এই রহস্যটাই উন্মোচন করতে যাচ্ছি। তবে এই মূল রহস্যে ঝাঁপিয়ে পড়ার আগে ছোট্ট একটা রিমাইন্ডার দিয়ে রাখি। যারা আজকের এই বিশ্লেষণটি উপভোগ করছেন তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে না ভোলেন। তো মূল প্রশ্নে ফেরা যাক। হঠাৎ করে চ্যানেলের ভিউজ এভাবে ধপাস করে কমে যাওয়ার কারণটা আসলে কি? এটা কি স্রেফ কোনো টেকনিক্যাল গ্লিচ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অ্যালগোরিদমের কোনো গভীর খেলা? সোর্স ম্যাটেরিয়াল ঘেঁটে আমরা দেখেছি এই সমস্যা থেকে বেরিয়ে আসার দারুণ কিছু কার্যকর সমাধান রয়েছে। হারানো রিচ বা ডিজিটাল ভিউ পুনরুদ্ধারের জন্য সোর্স মেটেরিয়াল মূলত ৩টি নির্দিষ্ট সমাধানের দিকে ইঙ্গিত করছে। এগুলো হলো: ১. কন্টেন্টের চাহিদা, ২. চ্যানেলের স্বাস্থ্য এবং ৩. ভিজুয়াল প্যাকেজিং। চলুন খুব বেশি দেরি না করে ধাপে ধাপে এই বিষয়গুলোর গভীরে প্রবেশ করা যাক। আমাদের প্রথম পয়েন্ট, কন্টেন্টের চাহিদা বা ডিমান্ড বোঝা এবং সেটার একটা সঠিক ভারসাম্য রক্ষা করা। দেখুন, অ্যালগোরিদম কিন্তু আমাদের মতো মানুষের মতো আবেগ দিয়ে কাজ করে না, রাইট? এর পুরোটাই ডেটার খেলা। সোর্সের দেওয়া একটা চমৎকার উদাহরণ টানা যাক। ধরুন, কোনো একটা কন্টেন্ট আপলোডের পর প্রথম ধাক্কায় ৯০০ ভিউ পার হয়ে গেল। এই সংখ্যাটা প্ল্যাটফর্মের বট বা অ্যালগোরিদমকে একটা স্ট্রং সিগন্যাল দেয় যে আরে, এই কন্টেন্টটা তো বেশ জনপ্রিয় হচ্ছে। ব্যাস, অ্যালগোরিদম তখন নিজে থেকেই এটাকে আরও ২,০০০ মানুষের ফিডে ঠেলে দেয়। রেসপন্স ভালো পেলে সেখান থেকে ৪,০০০ এভাবে বাড়তেই থাকে। কিন্তু উল্টো দিকে ভিউ যদি অ্যাভারেজের চেয়ে নিচে থাকে তখন কিন্তু অ্যালগোরিদম ধরে নেয় যে এই কন্টেন্টে দর্শকদের বিন্দুমাত্র আগ্রহ নেই। ফলাফল, রিচ একেবারে মাটিতে নামিয়ে দেওয়া হয়। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। সোর্স মেটেরিয়ালে খুব দারুণ দুটো বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে। একদিকে ধরুন মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপশন। এই ধরনের টেকনিক্যাল টপিকের চাহিদা এখন একদম তুঙ্গে। এই টাইপের কন্টেন্ট বানালে সেটা হু করে র্যাঙ্কিংয়ের একদম শীর্ষে চলে যায়। আর অন্যদিকে কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়, সিরিয়াসলি এই যুগে এটা একটা অতি সাধারণ বিষয়, তাই না? এর চাহিদা এখন একদম নিচের দিকে। তো চ্যানেলে যদি ক্রমাগত এমন লো ডিমান্ডের কন্টেন্ট দেওয়া হয় তবে অ্যালগোরিদম স্বাভাবিকভাবে পুরো চ্যানেলটাকে ডাউনগ্রেড করে দেবে। তাহলে এই অ্যালগোরিদমের পেনাল্টি থেকে বাঁচার উপায়টা কি? এখানে একটা ম্যাজিক রেশিও মেনটেন করতে হবে। সোর্স বলছে, যদি মোট 10টা কন্টেন্ট আপলোড করা হয় তবে এটা নিশ্চিত করতে হবে যেন তার মধ্যে অন্তত 4 থেকে 5টি কন্টেন্ট দর্শকদের হাই ডিমান্ডের তালিকায় থাকে। শুধু তাই নয়, এগুলোকে র্যাঙ্কিংয়ের শীর্ষ 3-এর মধ্যেও থাকতে হবে। কেউ যদি পরপর 10টা কম চাহিদার কন্টেন্ট আপলোড করে বসে তবে ধরে নিতে হবে তার চ্যানেলের রিচ একেবারে তলানিতে গিয়ে ঠেকতে বাধ্য। নো ডাউট অ্যাবাউট ইট। এবার আসা যাক দ্বিতীয় ডায়াগনোসিসে, চ্যানেলের স্বাস্থ্য পরীক্ষা বা সহজ কথায় ব্যাক এন্ড অডিট। অনেক সময় হয় না যে বাইরে থেকে দেখে মনে হচ্ছে চ্যানেলের সব কিছু তো ঠিকই আছে, কিন্তু ভিউ একদম ফ্রিজ হয়ে আছে। এর কারণ হতে পারে ব্যাক এন্ডে লুকিয়ে থাকা কোনো অ্যালগরিদমগত পেনাল্টি। এটা চেক করার জন্য সোর্স আমাদের কিছু স্পেসিফিক টেকনিক্যাল স্টেপস বলে দিয়েছে। প্রথমে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে, সেখান থেকে সোজা চলে যেতে হবে ম্যানেজ অপশনে। এরপর একটু স্ক্রোল করলেই মিলবে পেজ রিকমেন্ডেশন অপশন, আর একদম শেষে পেজ স্ট্যাটাস চেক করতে হবে। আমাদের মূল টার্গেট হলো এটা কনফার্ম করা যে অ্যাকাউন্টে কোনো রেড ক্রস বা লাল রঙের সতর্কবার্তা ঝুলছে না তো। কারণ সত্যি বলতে একটা চ্যানেলের জন্য কিছু নীরব ঘাতক বা হিডেন রিচ কিলার রয়েছে। সোর্স ক্লিয়ারলি সতর্ক করছে, চ্যানেলে যদি কোনো অমীমাংসিত কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন থাকে অথবা কোনো ফেক বা আসল কপিরাইট ক্লেম ঝুলে থাকে, প্ল্যাটফর্ম তখন অটোমেটিক্যালি রিচ কমিয়ে দেয়। এই ধরনের কোনো ইস্যু চোখে পড়লে জাস্ট ফেলে না রেখে দ্রুত আপিল করতে হবে অথবা কন্টেন্ট ডিলিট করে অ্যাকাউন্ট পরিষ্কার করতে হবে। চ্যানেল ক্লিন না থাকলে অ্যালগোরিদম কখনো আমাদের বন্ধু হবে না। আমাদের তৃতীয় সমাধানটা হচ্ছে ভিজুয়াল প্যাকেজিং বা থাম্বনেইলের উন্নয়ন। কন্টেন্টকে বাইরে থেকে কেমন দেখাচ্ছে সেটাই হলো আসল গেম চেঞ্জার। ডিজিটাল ফিডে যখন একটা কন্টেন্ট আসে তখন প্রথমেই মানুষের নজর কাড়ে এর প্রচ্ছদ বা থাম্বনেইল।
ওই একটা ছবি কিন্তু ডিসাইড করে দেয় যে কন্টেন্টটা কেউ দেখবে নাকি স্কিপ করে যাবে। এখানে একটা খুব সূক্ষ্ম লাইন আছে। থাম্বনেল অবশ্যই খুব সিম্পল আর অ্যাট্রাক্টিভ হতে হবে, কিন্তু ভুলেও ফেক বা মিথ্যা ক্লিকবেইটের ফাঁদে পা দেওয়া যাবে না। সোর্সে খুব সুন্দর করে বলা হয়েছে, ফেক থাম্বনেল দেখে হয়তো প্রচুর মানুষ ক্লিক করবে, কিন্তু ভেতরে গিয়ে যখন দেখবে আসল জিনিসটা নেই, তখন তারা 2 থেকে 4 সেকেন্ডের মাথায় জাস্ট বেরিয়ে আসবে। আর এই বাউন্স রেটটা রিচকে পুরোপুরি ধ্বংস করে দেয়। তাই প্যাকেজিং হতে হবে একদম রিয়েল, কিন্তু সাথে খুবই নজরকাড়া। সোর্স মেটেরিয়াল থেকে পাওয়া একটা দারুণ কোট এখানে উল্লেখ করতেই হয়। তুলনামূলক ছোট চ্যানেলগুলো আরও ভালো থাম্বনেল দিয়ে ভিউ ছিনিয়ে নিচ্ছে। এটা বর্তমান ডিজিটাল দুনিয়ার এক রূঢ় বাস্তবতা। মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকা বড় পেজগুলোর ভিউ কমে যাওয়ার অন্যতম একটা কারণ হল তাদের ডিজাইনের একঘেয়েমি। অন্যদিকে তুলনামূলক ছোট ক্রিয়েটররা কি করছে? তারা প্রতিনিয়ত তাদের থাম্বনেল কোয়ালিটি আপডেট করছে, নতুন নতুন এক্সপেরিমেন্ট করছে, আর ঠিক এভাবেই তারা বড়দের ভিউ নিজেদের দিকে টেনে নিচ্ছে। সুতরাং ভিজুয়াল প্যাকেজিংয়ের দিকে নজর না দিয়ে কোনো উপায় নেই। এবার আমরা যাব আমাদের চূড়ান্ত পর্বে, সামনের পথ বা পুনরুদ্ধারের বাস্তবসম্মত টাইমলাইন। একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার। ডাউনগ্রেড হয়ে যাওয়া একটা চ্যানেল রাতারাতি কোনো জাদুর কাঠির ছোঁয়ায় ফিরে আসবে না। এখানে ওভারঅল স্ট্র্যাটেজিতে একটা বড় শিফট আনতে হবে। প্রতিদিন নিয়ম করে লো ডিমান্ডের কন্টেন্ট আপলোড করার যে একটা প্রবণতা থাকে, সেটা থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে হবে। এর বদলে কোয়ালিটি বা মানের ওপর সর্বোচ্চ জোর দিতে হবে। সপ্তাহে প্রতিদিন আপলোডের কোনো দরকার নেই, মাত্র 2 বা 3টে কন্টেন্ট দেওয়া যেতে পারে, তবে সেগুলো হতে হবে একদম হাই কোয়ালিটি এবং দর্শকদের কাছে চরম চাহিদা সম্পন্ন। চ্যানেলকে আগের সেই রমরমা অবস্থায় ফেরাতে হলে টানা 3 থেকে 4 মাস খুব কনসিস্টেন্টলি একটা রুটিন মেনে কাজ করতে হবে। রুটিনটা কেমন? প্রথম মাসে পুরো ফোকাস থাকবে হাই ডিমান্ড টপিকগুলোর উপর। দ্বিতীয় মাসে গিয়ে ওই সপ্তাহে 2-3টি হাই কোয়ালিটি আপলোডের ধারাটা ধরে রাখতে হবে। এভাবে একটু ধৈর্য ধরে কনসিস্টেন্সি বজায় রাখলে তৃতীয় বা চতুর্থ মাসে গিয়ে অ্যালগোরিদম ঠিকই রিয়েলাইজ করবে যে হ্যাঁ, এই চ্যানেলে গুণগত পরিবর্তন এসছে, আর ঠিক তখনই চ্যানেলটিকে আবার অটোমেটিকভাবে রিকমেন্ড করা শুরু করবে। তো আজকের এই বিশ্লেষণ থেকে একটা ব্যাপার কিন্তু একদম জলের মতো পরিষ্কার। ভিউ কমে যাওয়াটা কোনো স্থায়ী অভিশাপ নয়। এটা মূলত কন্টেন্টের ডিমান্ড, চ্যানেলের ব্যাকএন্ড পরিচ্ছন্নতা এবং ভিজুয়াল প্যাকেজিংয়ের একটা দারুণ সায়েন্স। এখন সবশেষে একটা বড় প্রশ্ন থেকে যায়। এই 3টি সমাধান জানার পর চ্যানেলে আগামী যে কন্টেন্টটি আপলোড হতে যাচ্ছে, সেটাই কি একটি ডাউন হয়ে যাওয়া চ্যানেলের সেই কাঙ্ক্ষিত পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ হতে পারে? এই চিন্তাটা মাথায় রেখেই আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।